যদি ভাবে যে আনন্দ পেতে হবে, তাকে সে আনন্দটা কি সেটাকে ভালো করে আগে বুঝতে হবে। তিনটে জিনিস দেখে বা শুনে মনে হয় এক, কিন্তু তিনটে আলাদা আলাদা জিনিস আছে। একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে শান্তি, একটা হচ্ছে আনন্দ। আমাদের আলোচ্য বিষয় আনন্দ, কিন্তু আমরা অনেক সময় ভাবি যে সুখ আর শান্তিটাও আনন্দেরই সমান, তাই না? সুখ পেলেই শান্তি হবে, শান্তি পেলেই আনন্দ হবে, শান্তি পেলেই সুখ হবে, কিন্তু তা নয়। শাস্ত্রে তা বলছে না। কারা কারা আপনারা জানতে চান যে সুখ, শান্তি, আনন্দ কিভাবে আলাদা? সুখ হচ্ছে শারীরিক, সুখ হচ্ছে শারীরিক। যেমন ভোরের দিকে এখন কম্বলের নিচে কেমন লাগে? ভালো যদি বালাপোষ থাকে কেমন লাগে? মনে হয় না ভারী হয়ে গেছে সকালের দিকে, কিছু তোলা যাচ্ছে না, কিছুতেই মনে হয় যেন থেকে বেরোনো যাবে না। ভেতরে কত সুখ রয়েছে। সারা পৃথিবীর সুখ একদিকে, আর আমার কম্বলের ভেতরটা একরকম। সেটা হচ্ছে শারীরিক সুখ। খুব জল তেষ্টা পেয়েছে আপনার সামনে খুব সুন্দর ডাবের জল দিল কেউ, কেমন লাগবে আপনার? খুব ভালো লাগবে, যদি ডাবে অ্যালার্জি না থাকে। আপনার খুব ঠান্ডা লাগছে, আপনাকে চাদর দিল কেউ। আপনার খুব গরম লাগছে, আপনাকে কেউ শীতল কোনো কিছু শরবতের ব্যবস্থা করে দিল। এটা হচ্ছে শারীরিক, সেটা হচ্ছে শারীরিক সুখ। শান্তিটি কি? শান্তিটা হচ্ছে মনের। অনেক দূরের কোনো বন্ধু অনেক দূরে গেছে, ফিরছে না বাড়ি, দেরি হয়ে যাচ্ছে। কালকে আমরা গাড়ি পাচ্ছিলাম না, ফোন করে করে বালাপ্রভুকে পাচ্ছি না, কোথায় গেলেন প্রভু? কারোর অপারেশন হচ্ছে, লাল বাতি জ্বলছে, আপনার নিজের জন, ডাক্তার বেরিয়ে এসে বললো খুব ভালোভাবে অপারেশন হয়ে গেছে। তখন কীরকম লাগে? ওটা হচ্ছে শান্তি। শান্তিটা হচ্ছে কার জন্যে? কিসের জন্যে? জোরে বলতে হবে, মনের জন্য। সুখ হচ্ছে কিসের জন্যে? শরীরের জন্য। শান্তি হচ্ছে মনের জন্য। পরীক্ষা দিয়েছে কেউ, রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, হঠাৎ দেখলেন সবাই দেখতে গেছেন যে ছেলে মেয়ে রেজাল্ট বেরোচ্ছে, আপনিও গেছেন দেখতে। সবাই বলছে এই আমার ছেলে বেরিয়ে গেছে, এই আমার মেয়ে বেরিয়ে গেছে, এই তো এই পারিয়েছে, এই তো ওই পেয়েছে। তখন মনে হয় যেন আমার ছেলের নাম কোথায় বা আমার মেয়ের নাম কোথায়, আছে কি নেই? তারপরে হঠাৎ দেখলেন যে না, খুব ভালোভাবে ভালো মার্কস পেয়ে সে পাশ করে গেছে। তখন কি হয়? সেটা হচ্ছে শান্তি। এবং সেই শান্তিটা কীরকম? সেটা হচ্ছে মনের শান্তি। কিন্তু আমরা আবার মনে করিয়ে দিই আপনাদের যে আমরা কিন্তু খুঁজছি আনন্দ, সুখ আর শান্তি নয়। এবং সেই কারণের জন্যেই আমরা সুখ আর শান্তির মধ্যে সেটা ক্ষণস্থায়ী, সম্পূর্ণরূপে থাকতে পারে না। সবসময় কখনো আমরা সুখে আছি, কখনো অশান্তিতে আছি, কখনো শান্তিতে আছি, কখনো অশান্তিতে আছি। কিন্তু যখন কেউ আনন্দে থাকে, তখন কিন্তু সেই যে কোনো পরিস্থিতিতে থাকুক, সুখে থাকুক বা দুঃখে থাকুক, শান্তিতে থাকুক বা শান্তিতে থাকুক বা অশান্তিতে থাকুক, কিন্তু যখন কেউ আনন্দে থাকে, তার কাছে সব জিনিসই সমান হয়। তার কারণ হচ্ছে আনন্দটি হচ্ছে কিসের জন্যে? আনন্দটি কোথা থেকে আসে? শাস্ত্রে বলছে আনন্দটি হচ্ছে আত্মার জন্য। আত্মা যখন সম্পূর্ণরূপে খুশি থাকে, আত্মা যখন সম্পূর্ণরূপে কোনো একটি ব্যাপার ঘটলে আত্মাটি খুব খুশি থাকে। এবং সেই সময় যদি আপনি শারীরিকভাবে একটু কষ্টও থাকুক কি মানসিকভাবে দুঃখেও থাকুন, সেটা যখন আনন্দ থাকবে সেটা আপনাকে গায়ে লাগবে না। তা আত্মার জন্য হচ্ছে আনন্দ, সুখ হচ্ছে শরীরের জন্যে, শান্তি হচ্ছে মনের জন্যে, আর আনন্দ হচ্ছে আত্মার জন্যে। এবং আত্মা কখন আনন্দ থাকতে পারে? একজন আত্মার কখন আনন্দ হয়, কখন আনন্দ পায় একজন আত্মা? যখন সে আরেকটি আত্মার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়।